নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্ট্রিট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তৃতীয় বর্ষের ছাত্র। তো আশা করছি তোমাদের সকলের নিট প্রিপারেশন খুব ভালোভাবে হচ্ছে। আর বেশি দিন বাকি নেই, এখন তোমাদের ফুল ফোকাস হওয়া উচিত নিটে প্রিভিয়াস ইয়ার সলভ করা, নিজেদের যে উইক পয়েন্টসগুলো আছে সেগুলো ভালো করে অ্যানালাইসিস করা আর সেইখানে কাজ করা, যাতে তোমরা নিট পরীক্ষা ভালোভাবে স্কোর করতে পারো। আর তার মাঝে মাঝে আমি তোমাদেরকে এই কাট অফ ভিডিওগুলো দিয়ে থাকছি। আর মাত্র দুটো ভিডিও আসবে, তারপরে তোমাদের আয়ুষের যে কাট অফ এক্সপেক্টেড এই কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে বাকি যা ভিডিও আসবে সেগুলো পরীক্ষার পরপরই আসবে। তো আর দুটো ভিডিও দেখে নাও, ফালতু বকবক শুনতে হবে না দাদারা। এই দুটো ভিডিও একটু দিয়ে রাখছি, যা তোমাদের যাদের মার্কস একটু কমের দিকে আসছে, সাপোজ যাদের মক টেস্টে 300 to 350 আসছে, বা যাদের নিটের স্কোর হয়তো 400 450 কাছাকাছিও থাকবে, ওর বেশি থাকবে না, তাদের মাথায় একটা হেডেক থাকে। এটা সবচেয়ে বেশি আমি জানি, কারণ আমিও ওই ক্যাটাগরি স্টুডেন্টের মধ্যেই পড়ি। তো ওই জন্য আমি এই এক্সপেক্টেড কাট অফের ভিডিওগুলো পরপর তোমাদের কাছে দিয়ে রাখছি, যাতে তোমাদের এটা বুঝতে সুবিধা হয় যে না, আমরা যদি ওই মার্কসটা স্কোর নাও করতে পারি, ওই 600+ স্কোর নাও করতে পারি, আমাদের ডাক্তার হওয়ার সুযোগ থাকছে। আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট ওল্ডেস্ট হোমিওপ্যাথি কলেজ নিয়ে আলোচনা করব। মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই কলেজে নিট 2023-এ ডাব্লিউবিএমসিসি ইউজি আয়ুষ কাউন্সিলিংয়ের স্টেট কোটাতে, যেটা 85% স্টেট কোটা আছে, সেখানে কত কাট অফ গেছিলো রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3-তে, এবং তার সাথে নিট 2024-এ কী কাট অফ যেতে পারে, এই সমস্ত ডিটেল অ্যানালাইসিস আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, জাস্ট কাট অফ পার্টটা দেখবে না, স্কিপ করবে না, কারণ মাঝে আরও অনেক কথা বলি এরকম, যেগুলো তোমাদের কাউন্সিলিং আগে জানা দৌড়ি। ঠিক আছে, তো বেশি সময় নষ্ট না করে ভিডিওটা এখন দেখে নিই। আসো দেখে নেওয়া যাক। তো জেনারেলি এই কলেজটাকে মূলত থার্ড অপশানে রাখা হয়ে থাকে, অথবা যদি বিএমএসকে ফার্স্টে রাখা হয়ে থাকে তাহলে ফোর্থ অপশানে রাখা হয়ে থাকে। জেনারেলি এই অপশানটা মনে হয় লাস্ট অপশান অনেকে রাখে, কারণ অনেকে মেদিনীপুর কলেজটা চয়েস করে না। সেই কারণে যদি সেসব দিক থেকে ভেবে নেওয়া যায় তাহলে এটা লাস্ট কলেজ বা লাস্ট বাট ওয়ান কলেজ, ঠিক আছে। বাট খুব ভালো কলেজ, এর বিএইচএমএস কাট অফটা মোটামুটি তোমরা দেখে নিতে পারো, একটু কমের দিকে থাকে। তো তোমাদের কিন্তু ডাক্তার হওয়ার একটা সুবিধা আছে, তোমরা এই মার্কসটা স্কোর করলে তোমরা কিন্তু মোটামুটি এই কলেজে চান্স পেয়ে যাবে। আজকে আমরা ডিসকাস করছি মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই কলেজের অ্যাড্রেস হলো ডক্টর ভোলানাথ চক্রবর্তী সরণি, ব্যাটরা, ইছাপুর, হাওড়া, ওয়েস্ট বেঙ্গল 711104। ওকে, এবার আমরা দেখে নিচ্ছি ডাব্লিউবিএমসিসি ইউজি আয়ুষ কাউন্সিলিংয়ের ফার্স্ট রাউন্ডে কী কাট অফ গেছিলো সমস্ত ক্যাটাগরিতে। আগের ভিডিও তোমাদের একটা কথা বলেছিলাম যে আগেরবার কিন্তু আয়ুষ কাউন্সিলিংয়ে এসটি স্টুডেন্টদের পার্টিসিপেশনের সংখ্যা একদমই ছিল না, খুব কম ছিল। সেই কারণে কী সমস্যা হয়েছিল যে ডিএনদে অবধি তাও এসটি কিছু সিট ফিল আপ হয়েছিল, বাট ওর পরে যে দুটো কলেজ আছে, অর্থাৎ মহেশ ভট্টাচার্য মেদিনীপুর আর ওদিকে যোগাশ্রী কলেজ, ওখানে কিন্তু কোনো এসটি স্টুডেন্ট ভর্তি হয়নি। এর একটা সমস্যা ছিল, এখানেও তাই দেখতে পাবে। ওই জন্য আগেতে বলে রাখছি, এসটি এখানে কোনো সিট ফিল আপ হয়নি, লাস্টে গিয়ে সেটা এসসিতে কনভার্ট হয়ে গেছিলো। ওকে, এবার দেখে জেনারেল ক্যাটাগরিতে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 111476 আর মার্কস ছিল 497। ওবিসি এ ক্যাটাগরিতে অল ইন্ডিয়া র্যাঙ্ক কাট অফ ছিল 123437 আর মার্কস ছিল 485। ওবিসি বি ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক ছিল 163676 আর মার্কস ছিল 450। ইডাব্লিউএস ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক ছিল 280972 আর মার্কস ছিল 359। এসসি ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক ছিল 292818 আর মার্কস ছিল 362। আর এসটি ক্যাটাগরিতে যেটা বললাম যে কোনো সিট ফাঁকা ছিল না। এখানে তোমরা একটা জিনিস নোটিস করবে যে ইডাব্লিউএস আর এসসি কাট অফ অলমোস্ট ইকুয়াল যাচ্ছে। এমন না যে এসসি কাট অফটা বেড়ে গেছিলো, এর মূল রিজনটা ছিল যেটা প্রতি ভিডিওতেই বলি, আগেরবার কিন্তু ইডাব্লিউএসের কাট অফ আনএক্সপেক্টেডলি অনেকটা কমে গেছিলো, সেটা এমবিবিএস বিডিএস বলো অথবা বিএমএস বিএইচএমএস বলো। এবছর সেটা হওয়ার প্রবাবিলিটি আমি খুব একটা দেখছি না। এবছর ইডাব্লিউএসটা মোটামুটি ওবিসির কাছাকাছি থাকবে, বাট তবুও আমরা আগের বছর ট্রেন্ড ধরেই চলছি। আর আগেরবার যা দেখেছিলাম যে এসসি আর ইডাব্লিউএসের কাট অফ কিন্তু অলমোস্ট কাছাকাছি চলে এসেছিলো। আর প্রথম দিকে যারা কম মার্কসে পেয়ে গেছিলো তারা ওটাকে আর ছাড়েনি, সেই কারণে এর পরবর্তীকালে সিটি ফাঁকা ছিল না। এটাই আমরা দেখে নেবো যে রাউন্ড 2 এর কাট অফ। রাউন্ড 2তে দেখছো যে মাত্র জেনারেল আর ওবিসি বি এই দুটোর সিট ফাঁকা ছিল। ওবিসি বিতে দুটো আর জেনারেল খুব সম্ভবত 4টে সিট ফাঁকা ছিল। জেনারেল ক্যাটাগরিতে যে লাস্ট সিটটা অ্যালট হয়েছিল সেটার কাট অফ র্যাঙ্ক ছিল 83766 আর মার্কস ছিল 526। দেখতে পাচ্ছ, যেটা 497 ছিল সেটা 526। এটাই হয় যদি কাউন্সিলিংটা প্রপারভাবে না করা হয়। কম মার্কসে অনেক ভালো স্টুডেন্টরা কলেজ পেয়ে যায়, আবার বেশি মার্কসেও কিন্তু অনেকে কলেজ পায় না। এটা প্রতিবারের সমস্যা, প্রতিবারই আমি দেখেছি হতে, সেই কারণে। আর আগের বছর এইভাবে আমি অনেকে গাইডও করেছিলাম যাতে তারা ঠিকঠাক কলেজ পেয়ে গেছিলো ঠিক টাইমে।
ওবিসি এ ক্যাটাগরিতে কোনো সিট ফাঁকা ছিল না। ওবিসি বি ক্যাটাগরিতে কাট অফ র্যাঙ্ক ছিল 115417 আর মার্কস ছিল 493। ইডাব্লিউএস এসসিতে কোনো রকম অ্যালটমেন্ট হয়নি, কারণ সব সিট অলরেডি ফিল আপ ছিল। আর এসটিতে যা বললাম যে কেউ এখানে অ্যাডমিশনই নেয়নি। এবার যাচ্ছি নিট 2023 রাউন্ড 3তে কী কাট অফ গেছিলো। রাউন্ড 3তে ওবিসি এ, ইডাব্লিউএস, এসটি এগুলোতে স্বাভাবিক যেগুলো বললাম যে কোনো অ্যালোটেড হয়নি, কারণ ওবিসি এ আর ইডাব্লিউএসের সমস্ত সিট ফিল আপ ছিল। জেনারেল ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক ছিল 98459 আর মার্কস ছিল 513। ফার্স্ট রাউন্ডে যা কাট অফ গেছিলো সেই তুলনায় কিন্তু রাউন্ড 2, রাউন্ড 3তে অনেক বেশি কাট অফ, ঠিক আছে, 500-র উপরেই যাচ্ছে, আর ওখানে ছিল 497। এই কারণে এগুলো একটু দেখে রাখতে হয়। আমার এগুলো এক্সপিরিয়েন্স আছে। তোমরা যারা এখন এই ভিডিওগুলো দেখছো বা যারা নিট পরীক্ষা দিচ্ছ তাদের কাছে এই জিনিসগুলো নতুন লাগবে। কাউন্সিলিংয়ে প্রতি বছরই এটা দেখি, আবারও এটাই দেখবো, আমার যেটা ধারণা। যাই হোক, বলে রাখছি, জেনারেল ক্যাটাগরিতে এটা ছিল 513। ওবিসি বি ক্যাটাগরিতে কাট অফ র্যাঙ্ক ছিল 131796 আর মার্কস হলো 477। আর এসসি ক্যাটাগরিতে কাট অফ র্যাঙ্ক হলো 329601 আর মার্কস হলো 343। তো তোমরা দেখে নিলে মোটামুটি যে 3টে রাউন্ডে কত কাট অফ গেছিলো। জেনারেলে কাট অফটা তোমাদের কাছে অবশ্যই একটু আনএক্সপেক্টেড মতো লাগবে, কারণ রাউন্ড 2, রাউন্ড 3তে কিন্তু অনেকটা কাট অফ বেশি ছিল। এটা যদি ঠিকঠাকভাবে কাউন্সিলিং করা হয় খুব সহজেই কলেজ পেয়ে যাওয়া যায়, এত ভাবনা চিন্তার দরকার হয় না। আর তোমাদের কাউন্সিলিংয়ের সময় আমি তোমাদের অবশ্যই হেল্প করবো, সে ব্যাপারে চিন্তা কোনো কারণ নেই। এখন জাস্ট নিট পরীক্ষা ফোকাস করো। এবার দেখে নিই এবারে এক্সপেক্টেড কাট অফ আছে এই কলেজটা পাওয়ার জন্য কত। জেনারেল ক্যাটাগরিতে মোটামুটি ধরে নাও আমি ফার্স্ট রাউন্ডে কাট অফ আর পরের রাউন্ডগুলো হিসাব মিলিয়েই বলছি যে যদি তোমাদের মার্কস 495 থেকে 505-এর মধ্যে থাকে তাহলে তোমরা ধরে নাও যে তোমরা একটা গভর্নমেন্ট বিএইচএমএস কলেজ কিন্তু পেয়ে যাবে। স্পেশালি এটা যদি যথেষ্ট ভালো কলেজ, তো তোমরা মহেশ ভট্টাচার্য কলেজটা পেয়ে যাবে, ধরে রাখো। ওবিসি এ ক্যাটাগরিতে তোমাদের এক্সপেক্টেড কাট অফ মার্কস হবে 490 to 495-এর মধ্যে। ওবিসি বি ক্যাটাগরিতে তোমাদের এক্সপেক্টেড মার্কস হবে 470 to 480-এর মধ্যে। ইডাব্লিউএস ক্যাটাগরিতে তোমাদের এক্সপেক্টেড মার্কস হবে 390 to 400-এর মধ্যে। এটা আমি একটু ডাউট রেখেই বলছি, কারণ এই বছর আগের বছরের মতো আশা করছি থাকবে না, বাট স্টিল যদি ওরকম থাকে সেই হিসাবে তোমাদের মার্কসটা ধরে রাখো যে 400 যদি পাও তোমরা, মোটামুটি তোমরা বিএইচএমএস পেয়ে যাবে। এসসি ক্যাটাগরিতে এক্সপেক্টেড মার্কস হলো 360 to 370। জেনারেলি এতটা কম হয় না, বাট স্টিল আগের বছরের রেসপেক্টেই বলছি। আর এসটিতে সেটা তো বললাম আগের বছর সিটি ফিল আপ হয়নি, তো তোমরা মোটামুটি কোয়ালিফাই মার্কস গেইন করলে, যদি এবারের মতো পরিস্থিতি থাকে তাহলে ধরে নাও তোমরা কোয়ালিফাই মার্কস গেইন করলে তোমরা কিন্তু এখানে সিট পেয়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিও টপিক। আশা করছি তোমরা ভিডিওটা পুরো দেখেছো। জানি একটু বেশি বকবক করি মাঝে মাঝে বিভিন্ন জায়গাগুলোতে, বাট সেগুলো বকবক না, অ্যাকচুয়ালি সেগুলো আমি বিগত 2-3 বছর ধরে যা এক্সপিরিয়েন্স করেছি, কাউন্সেলিংয়ের যে ভিডিওগুলো দেখেছি, তোমাদের জন্য বানিয়েছি, স্টুডেন্টদের সাথে কথা বলেছি, সেই রেসপেক্টে আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি, এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি, যাতে তোমাদের কাউন্সেলিংয়ের ব্যাপারে বুঝতে সুবিধা হয়। নিট পরীক্ষা যখন হয়ে যাবে, তোমরা যখন মার্কস পেয়ে যাবে, কলেজ পাওয়ার জন্য কাউন্সেলিংয়ে বসবে, তখন তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা কথা কিন্তু ভ্যালু থাকছে। আপাতত এই কাট অফ মার্কসগুলো দেখে রাখো, যাতে তোমাদের পরবর্তীকালে সুবিধা হয় এটা জানতে যে না, আমাদের মার্কস যদি মোটামুটি এই রেঞ্জের মধ্যে থাকে আমরা কিন্তু ডাক্তার হতে পারবো। আমাদের একদম ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে না, আমাদের ডাক্তার হওয়ার স্বপ্নটা একদম শেষ হয়ে যাচ্ছে না। এই জন্য এই ভিডিওগুলো তোমাদেরকে একটু দিয়ে রাখছি, যাতে তোমাদের অল্প মোটিভেশনও হয়। ঠিক আছে, ভালো করে এক্সামের জন্য প্রিপারেশান নাও। যদি কিছু হেল্প লাগে অবশ্যই আমি ইনস্টাগ্রাম, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে আমাকে মেসেজ করতে পারো অথবা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। যদি কোনো পার্টিকুলার ভিডিও টপিক লাগে তাও অবশ্যই জানো, আমি চেষ্টা করবো সেটা নিয়ে ভিডিও বানানো। ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।